অনেকজন আমাকে কমেন্ট করেছে, "ভাই আপনার চ্যানেলে তো ভিউজ হয় না। আপনি কিভাবে বললেন যে শর্ট ভিডিওতে ভিউজ হয়?" হ্যাঁ, আমার একটা চ্যানেল আছে যেই চ্যানেলে আমি কিন্তু 2.2 মিলিয়ন ভিউজ কিন্তু আমি শর্ট ভিডিওতে এনেছিলাম এবং একটা না ২ টা ভিডিও আছে এবং অলরেডি আপনাদেরকে আজকে দেখাবো লাইভ প্রুফ। রিসেন্টলি সাথে ভিডিও দিলে কিন্তু সাথে আপনি ভিউজটা আনতে পারবেন। এটা একবারে লাইভ প্রুফ আপনাদেরকে দেখায় দেব। যে চ্যানেলটার যে চ্যানেলটার আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম থাম্বনেইলে সেই চ্যানেলটা কিন্তু আপনার সাথে আমি আজকে ভিডিওতে শেয়ার করব। সেই ভিডিওতে আমি শেয়ার করি নাই। আসলে দেখেন একটা ট্রিক্স আছে যে ট্রিক্সটা হয়তোবা অনেক ইউটিউবার আপনাদেরকে বলে না। আমি আপনাদেরকে শেয়ার করে দেব এবং বলে দিব যে আসলে আপনি যদি আপনার শর্ট ভিডিওতে রিসেন্টলি নতুন ভিউজ আনতে পারবেন এবং ভিডিওটা আপলোড করার সাথে আপনার ভিডিওতে 100% ভিউজ আসবে এবং কিভাবে আসবে সেটা আজকে ভিডিওতে দেখায় দেব। এবং আমি যে চ্যানেলটা স্ক্রিনশট দিয়েছিলাম সেই চ্যানেলটা আপনার সাথে শেয়ার করব যে আসলে সেই চ্যানেলটা আমার কিনা। তাহলে কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি ভিডিওতে। যার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি আপনার ইউটিউবের শর্ট ভিডিওতে ভিউজ বাড়াতে চান তাহলে আজকে ভিডিওটা আপনাদের জন্য। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদেরকে রিয়েলিটি ধরে আমি আপনাদেরকে দেখাই দেবো যে 100% আমি যে ভিডিওটি শেয়ার করব সেটি একবারে রিয়াল। এই চ্যানেলে ভিউজ কিন্তু বেশি আছে কিনা। এটার জন্য আপনাদেরকে প্রথমে আমি দেখাই, এই চ্যানেলটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনি 2097 সাবস্ক্রাইবার আছে এবং ভিডিও আপলোডের এখন আপাতত আমি করি না। এখন এখানে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন ভিউজ কম, সেটি কিন্তু হলো লং ভিডিওর। হ্যাঁ, এটি হলো লং ভিডিওর, ঠিক আছে? অবশ্যই এখন হলো শর্ট ভিডিও, যে ভিডিওটাতে আমার ভিউজ ছিল সেটা আপনাদেরকে দেখাই। আমি পপুলারে যাই এবং আজকে আপনাদেরকে 100% দেখাই দেবো যে কীভাবে কিন্তু আপনার ভিডিওটা শর্ট ভিডিওটা যেটা আছে এটা ভাইরাল করতে পারবেন এবং রিসেন্টলি প্রুফ সহ দেখাবো। মোস্ট ভিউসে যাই, তারপরে এখানে দেখতে পারবেন হলো শর্ট সেকশনটা। এখানে দেখি এই যে মোস্ট ভিউস। এখন দেখতে পারতেছেন এই যে যেটা আপনাদের সাথে আমি স্ক্রিনশট শেয়ার করছিলাম 2.2 মিলিয়ন ভিউজ কিন্তু অলরেডি আছে এবং এখানে দেখতে পারতেছেন যে 1.181 মানে হলো 1,81,81,000 কিন্তু ভিউজ অলরেডি এখানে আছে। এখন এই ভিডিওটি আমি কিভাবে ভাইরাল করলাম সেটা আজকে ভিডিওতে শেয়ার করব। দেখেন, ভিডিওটি ভাইরাল করার আগে আরেকটা কথা বলতে চাই, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে। এখানে আমি বেশিরভাগ বলিউডের নিউজের ভিডিও আপলোড করছিলাম এবং শর্ট ভিডিওটি আপলোড করছিলাম। আচ্ছা, একটা জিনিস বলতে চাই, আপনি যদি শর্ট ভিডিও এডিটিংয়ের প্রসেসটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি হতে পারে রিসেন্টলি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। যাই হোক, এখন কথা হলো জাস্ট এখন যে এই ভিডিওটা আমি ভাইরাল করছি কীভাবে করছি সেটা এখন তো আপনাদেরকে দেখাই। ধরে নিলাম আমার মতন আপনার একটা চ্যানেল আছে, আপনি কী করেন এই যে সেলিব্রিটির গসিপ নিউজ এসবের ভিডিও আপলোড করে থাকেন। এখন আপনাদেরকে আপনার ভিডিওটাকে কীভাবে ভাইরাল করতে হবে এটার জন্য আমি আপনাদেরকে একবারে প্রমাণ সহ আজকে দেখাই দেবো, ভিউজ এনে দেখাই দেবো। প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখে, সেটা হলো আমার রিসেন্টলি কিন্তু এখন কোনো ভিডিও নাই। দেখেন, আমি এই ভিডিওটা কখন আপলোড করছিলাম 24 দিন আগে। এখন রিসেন্টলি কোনো ভিডিওস কিন্তু আমার এটা 29 দিন আগে ভিডিওস নেই। এখন এই চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করব এবং আপনাদেরকে কিছু ভিউজ নিয়ে কিছু ভিউজ এনে দেখাবো। হ্যাঁ, এটার জন্য কি করব, এখন আমার টপিক রিলেটেড আমাকে একটা ভিডিও এডিটিং করতে হবে এবং আপলোড করতে হবে। আমি সম্পূর্ণ সব কিছু করে রেখেছি। এখন আপনাদেরকে আপলোড করার আগে আপনার একটা যে সিক্রেট টিপস আছে সেই টিপস আপনাদেরকে শেয়ার করে দেখাবো। এখন কিভাবে করব সেটা আমি আগে ভিডিওটাকে আমি সব কিছু মেক করে নিই। আমি কিছুক্ষণের ভিতরে মেক করব, আবার এটাকে আপলোড করব। আপনারা যদি মেক করার সিস্টেমটা এডিটিংটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের শর্ট ভিডিও রিলেটেড শর্ট ভিডিও কীভাবে মেকিং করতে হয় সব ক্যাটাগরিরই আপনি শেয়ার করলে আপনারা যদি কমেন্ট করেন আমি আপনাদেরকে জানাই দেবো। এখন আমি ভিডিওটাকে আপলোড করব। আচ্ছা, ওকে, আপনাদেরকে প্রমাণটাই দেখাই যে যান আপলোডের সিস্টেমটাও এখানে দেখাই দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এখন আমি যে কোনো একটা ভিডিও আমি এখন শর্ট ভিডিও নিব, এর জন্য আমি ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, এই যে শর্ট একটা সেকশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো, ভিডিওটাকে আমি পোস্ট করব। পোস্ট করার পরে এখানে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন না, এখানে সার্চ করব। ক্লিক করি। সার্চ করার পরে এখানে আমি দিলাম হলো SRK। আমি SRK দিলাম। SRK দেওয়ার পরে এখানে কিন্তু আমার শর্ট ভিডিও সব চলে আসবে। দেখেন শর্ট ভিডিও, সব শর্ট ভিডিও। এখন এখান থেকে যে কোনো একটা শর্ট ভিডিও আমি এখান থেকে নিয়ে নিব। আচ্ছা, আপনি ভিডিওটা ভাইরাল করার আগে আপনি যে শর্ট ভিডিওটাকে ভাইরাল করবেন এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও নিতে হবে। হ্যাঁ, এটার জন্য প্রথম যে কাজটা করতে হবে আপনার ভিডিওটাকে ভাইরাল করার জন্য, এখানে আপনি দেখতে পাচ্ছেন যখন SRK দিলাম তখন কিন্তু SRK এর একটা চ্যানেল আসলো। তারপর বাকি নিচে আসলো হলো ভিউসের এবং মানে যে শর্ট ভিডিওটি আসতেছে। এখন এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন না, এখন এখান থেকে আপনি যে ভিডিওতে ভিউজ বেশি সেই ভিডিওটা চুজ করবেন। আমি এখানে দেখলাম যে এখানে আছে হলো 3,40,000, এখন 1,00,000, এই যে 6 পয়েন্ট এদের দেখতে পারতেছে এখানে কিন্তু আছে।
কিন্তু এখন আমার ক্যাটাগরিটা তো গান না, আমি এটা নিতে পারবো না। আর যেহেতু আমার ক্যাটাগরিটা হলো আপনার গসিপ অথবা নিউজ, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা নিব। যেরকম ধরেন আমি এই ভিডিওটা নিব, ওকে, এই ভিডিওটা নিব, এই ভিডিওটা নিব। এটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4 মিলিয়ন ভিউজ আছে। এখন এই ভিডিওটা নিব, এটার জন্য এখানে ক্লিক করি। এখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে শেয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটা ডাউনলোড করতেছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি যান কীভাবে ডাউনলোড করবেন। যে কোনো অ্যাপে না, এই যে অ্যাপটা নিয়ে নেবেন, এই যে অ্যাপটাতে আপনি ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আমি ডাউনলোড করা আর দেখাচ্ছি না আপনাদেরকে। আমি এটা ডাউনলোড করার পরে এটাকে আমি কিছু এডিটিং করব, সেটাও আপনাদেরকে হয়তোবা দেখাতে এডিটিংটা দেখালাম, কিন্তু আমি সিক্রেট টিপসটা আপনাদেরকে দেখাই। এখান থেকে কপি করার পরে এটা কপি করবেন, কপি লিঙ্ক করে থুয়ে নেবেন, তারপর এটাকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, আমার ভিডিও অলরেডি ডাউনলোড হতেছে। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্লে স্টোরে আসতে হবে। এখানে আসার পরে আপনাকে YT দিতে হবে, YTOOLS টুলস, ওয়াই টুলস। এখানে এটা ক্লিক করতে হবে এবং এই যে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন না, এই অ্যাপটা ইনস্টল করতে হবে। কেন করবেন সেটা ভিডিওটাতে দেখেন, বুঝতে পারবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এই যে লিঙ্কটা আমি কপি করছিলাম, মনে আছে, সেই লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন ইন্টার ইউর ভিডিও লিঙ্ক। আমি এখান থেকে ক্লিক করে এটাকে পেস্ট করব, তারপরে গোতে দেব। গোতে দেওয়ার পরে আপনাদেরকে যেটা বলছিলাম যে অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 4 মিলিয়ন ভিউজ আছে এবং এটা লাইক আছে হলো এত লাইক আছে। যাই হোক, এখন কথা হলো জাস্ট এই যে আমি এই লিঙ্কটা কেন দিলাম, এখানে দেওয়ার কারণ হলো এখানে একটা কাজ করতে হবে। এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই টাইটেলটা আপনাকে কপি করতে হবে। কেন করবেন, কি হবে সেটা আপনাদের বলছি। এই যে টাইটেল কপির অপশন দেখতে পাচ্ছেন, এটাকে কপি করবেন। আমি টাইটেলটাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে এখন আমাদেরকে চলে যেতে হবে একটা নোটপ্যাডে। দেখেন এইভাবেই কিন্তু আমার সেই ভিডিওটা আমি কী করছিলাম, ভাইরাল করছিলাম। আপনাদেরকে এই জন্য এভাবে দেখাচ্ছি। টাইটেলটা আমি নিয়ে নিয়েছি। এখন কাজটা করতে হবে, এখন এখানে চলে যেতে হবে ডিসক্রিপশনে যাই। এই যে ডিসক্রিপশন, ওকে, ডিসক্রিপশনে কোনো কিছু নাই। ডিসক্রিপশন যেহেতু কোনো কিছু নাই, এখানে কোনো কিছু নাই, আপনার এখানে কোনো কিছু আর লাগবে না। ওকে, ফাইন। এখন এখানে আসি হলো হ্যাশট্যাগ দেখতে পারতেছেন, হ্যাশট্যাগে এখানেও কোনো কিছু নাই। আচ্ছা, এই হ্যাশট্যাগটা আপনি কপি করে নেন। এই যে এই হ্যাশট্যাগটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে জাস্ট এখানে আসবো। এটা কিন্তু অন্যরকম ভাবে আপনাদের দেখাচ্ছি। এই হ্যাশট্যাগটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এই যে টাইটেলটা নিলাম না, এই টাইটেলটা অবশ্যই আপনি হাতে রাখবেন। টাইটেলটা রাখার আগে একটা কাজ করতে হবে। এখানে টাইটেলটা আপনি নিয়েছেন, পুরোটা টাইটেলটা নিয়েছেন, নেওয়ার পরে অবশ্যই এই টাইটেলের এখানে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ শর্টস দিতে হবে, এটা পরে দিবেন। এখন এই যেহেতু আমি টাইটেলটা নিয়েছি এবং এই লিঙ্কটাকে কপি করে এই হ্যাশট্যাগটি নিয়েছি, এটা আমার হয়ে গেল। এখন আমার কাজ হলো ভিডিওটা এডিটিং করে আপলোড করে। এখন আপলোড করার পরে কী কী কাজ করতে হবে সেটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। এবং তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা দেখবেন, কিন্তু ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু ভিডিওটা সঠিক একটা ইনফরমেশন আপনি পাবেন। দেখুন, হ্যাঁ দাদা, আমি কিন্তু অলরেডি এডিটিং করে ফেলেছি আমার শর্ট ভিডিওটাকে। এখন আপলোড করবো। আপলোড করার জন্য আমি এখানে আসলাম। আমি ইউটিউবের মাধ্যমে না, আমি এভাবে আপলোড করতেছি। আপনারা চাইলে ইউটিউবের মাধ্যমে কিন্তু আপলোড করতে পারেন। কিন্তু ইউটিউবের মাধ্যমে আপলোড করা যায়, কিন্তু এখন আপনাদেরকে ইউটিউবে দেখাই। হ্যাঁ, আপনাদেরকে আমি এখন আপলোডটা দেখাবো ইউটিউবের মাধ্যমে যে কীভাবে আপলোড করতে হয়। দেখেন, আমি কিন্তু আমার ওই চ্যানেলে আসলাম, অন্য চ্যানেলে আসেনি, দেখতে পারতেছেন। এখন এখানে ক্লিক করবো, সেই চ্যানেলে আসি। যাই হোক, এখন এখান থেকে আমি এখানে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন এই আপলোডের ভিডিও, এখানে ক্লিক করার পরে যে ভিডিওটা আমি এডিট করছি সেই ভিডিওটা এখানে চলে আসলো। সেই ভিডিওটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা কিন্তু এখানে আপলোডের কিছু সিস্টেম আছে। অবশ্যই কিন্তু এটা আপনাকে জানতে হবে আপনার ভিডিওটা ভাইরাল করতে হলে। হয়তো অনেকজন এটা জানেনই না, এই জন্য তাদের ভিডিওতে ভিউজ আসে না। এখন যে কাজটা করতে হবে, এখানে টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার জন্য ওইটা যেটা করছিলাম না, যেটা কপি করছিলাম, খেয়াল আছে, সেই টাইটেলটা আমরা নিয়ে নেব। সেম টাইটেলের কোনো সমস্যা না, আপনি যে কোনো টাইটেল নিতে পারেন, কপি পেস্ট করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। এক টাইটেলে অনেক ভিডিও হয়, কিন্তু কিছু চেঞ্জিং দিতে হবে। আপনাদেরকে দেখাই, সেই টাইটেলটা আমি নিয়ে নিলাম। ওকে, একবারে সেই টাইটেলটাই নিয়েছি। নেওয়ার পরে এখানে একটা কাজ করতে হবে, এই টাইটেলে একটা জিনিস জানে, সেটা হলো হ্যাশট্যাগ শর্টস। এখন এখানে অ্যাডস দাও, এই যে শর্টস, এটা দেখতে পারতেছেন না, শর্টস, এটা দিতে হবে। শর্টস দিলাম। তারপরে আপনাদেরকে একটা কাজ করতে হবে, এখানে যেহেতু SRKর ভিডিও, আপনি এখানে SRK দিবেন। 3টে মিনিং দিতে হবে, SRK। এখানে হ্যাশট্যাগ দিয়ে SR দিবেন,
এস আর কে, এখানে দেখতে পাচ্ছেন এস আর কে একটা আসলে একটা দুইটা অলরেডি দুইটা হয়ে গেল, আরেকটা আপনাকে দিতে হবে। এখানে যেহেতু মুভি, এখানে আমরা কি করব হ্যাশট্যাগ এস আর কে মুভি, এখানে এস আর কে মুভি, এই যে এস আর কে মুভি, ওকে পেয়ে গেলাম। অলরেডি কিন্তু আমাদের টাইটেলটা এখানে হয়ে গেছে, তার টাইটেলটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, টাইটেলটা একবারে সেম কপি করলাম। তারপর এই টাইটেলটাকে আমি এখান থেকে আবার কপি করব। আমি যেভাবে করে আমার সেই ভিডিওতে আমি ভিউজ আনছিলাম 2.2 বিলিয়ন, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা কপি করলাম, কপি করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লোকেশন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হয়তো বা অনেকজন এটা করে না। সেটা হলো যে আমার এই ভিডিওটা কিন্তু হিন্দি ভিডিও, হ্যাঁ, যেহেতু ইন্ডিয়ান ভিডিও, এখন এটার লোকেশন আমাকে সেই তাদের কাছে পাঠাতে হবে। এই জন্য আমি কি করছিলাম, আমি সেই ভিডিওতে আমি লোকেশন দিয়েছিলাম হলো ইন্ডিয়া, ওকে ইন্ডিয়া লোকেশন, এটা আপনি দিয়ে দেবেন ইন্ডিয়া। ইন্ডিয়া কি মানে আপনি যে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড লোকেশন আপনাকে দিতে হবে। যদি আপনি বাংলাদেশের ভিডিও কোনো নিউজের ভিডিও বানান তাহলে আপনাকে কোথায় আপনি ভিডিওটাকে দিবেন সেটা আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে। এখন রিলেটেড ভিডিও আছে, আপনি চাইলে দিতে পারেন, না দিলে নাই। এখন এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কমপ্লিট, আর অবশ্যই এখানে ক্লিক করে অডিয়েন্সটা ঠিক করবেন এবং এখান থেকে আপনি এটাকে ভিজিবিলিটি এটা দিয়ে রাখবেন। আমি এটা দিয়ে রেখেছি হলো আপনি আনলিস্ট করবেন। এখানে যা যা আছে সব কিছু আপনাকে এভাবে করতে হবে। এখন একটা কাজ বাকি আছে, সেখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিও থাম্বনেল সেট করতে হবে, যে থাম্বনেলটা কিন্তু সেখানে ছিল, এখানে কিন্তু থাম্বনেলটা থাকবে। এখানে আমি থাম্বনেলটা দিলাম হলো এটা, দেখি লাস্টে এই থাম্বনেলটা দিলাম একটু, ওকে ফাইন, আমি এই থাম্বনেলটাই দিলাম, এই যে দেখতে পারতেছেন এই থাম্বনেলটা দিলাম, ওকে ডান ডান। থাম্বনেলটা আমার এখন এখান থেকে সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এখন আমাদের কাজটা হবে আমরা ভিডিওটাকে আপলোড করব। এই যে প্রসেসটা দেখলেন না, এটা কিন্তু একবারে জিনুইন একটা প্রসেস। ভিডিওটাকে আমরা আপলোড করি, ভিডিওটা আমরা আপলোডে দিয়ে দিলাম। আপলোড দেওয়ার পরে আরও কিছু কাজ আছে, সেটা অবশ্যই আপনাদেরকে করতে হবে, সেটা অবশ্যই ভিডিওটা দেখেন। ভিডিওটা অনেক লম্বা করলাম, কিন্তু ভিডিওটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে টিপসটা আপনার সাথে শেয়ার করতেছি, এই টিপসটা অ্যাপ্লাই করে কিন্তু আমার সেই ভিডিওতে আমি 2.2 মিলিয়ন ভিউজ আনছিলাম, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম। এখন এই যে কাজটা করতে হবে, যে ভিডিওটা আপনি আপলোড হইতেছে সেই ভিডিওটা পুরো কমপ্লিট আপলোড করবেন। পুরো ভিডিও কমপ্লিট আপনাকে এখানে দেখেন ভিডিওটা আপলোড হইতেছে, ভিডিওটা কমপ্লিট করার পরে এখানে পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করার পরে এই যে আপনি যে টাইটেলটা দিচ্ছিলেন না, সেই টাইটেলে আবার কপি করেন। কপি করার পরে এখান থেকে কপি করার পরে ডিসক্রিপশনে দিয়ে দিতে হবে। ডিসক্রিপশনে দেন, তারপরে ওখানে কিছু হ্যাশট্যাগ আপনি কিন্তু নিয়ে রেখেছিলেন, খেয়াল আছে? এই হ্যাশট্যাগটি সেম হ্যাশট্যাগ এখানে দিবেন, আরও হ্যাশট্যাগ চাইলে আপনি দিতে পারেন। হ্যাশট্যাগের সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিই। এই যে আমি দিলাম, তারপরে এটাকে আমি ওকে করলাম, করার পরে আপনার হ্যাশট্যাগ দিলাম। তারপরে এখানে আরেকটা হ্যাশট্যাগ দিতে হবে ট্রেন্ডিং, এখানে আরেকটা হ্যাশট্যাগ দিতে হবে, যে হ্যাশট্যাগটা দিলাম একটু উঠে নেবেন, তারপরে দিবেন এলে ভাইরাল। তারপরে এখানে আরও হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ এস আর কে, এস আর কে অবশ্যই দিতে হবে, এখান দিয়ে দিলাম। তারপরে আরেকটা হ্যাশট্যাগ দিব এস আর কে ফ্যান্স, এখানে দেখতে পাচ্ছেন এস আর কে ফ্যান্স, এটা দিতে হবে। তারপরে আপনাকে দিতে হবে হ্যাশট্যাগ মুভি, মুভি এই যে হ্যাশট্যাগটি দিলাম, এটা অবশ্যই হ্যাশট্যাগ আপনার রিলেটেড আপনি দিয়ে দেবেন। এখানে মিনিমাম আপনাকে 15টা হ্যাশট্যাগ দিতে হবে, যেটা অবশ্যই দিতে হবে। 15টা হ্যাশট্যাগ আপনি দিয়ে নেবেন। 15টা হ্যাশট্যাগ দিলেন না, তারপরে এখানে দিলেন, তারপরে এখানে কাজ করতে হবে যে এই টাইটেলটা আপনি কপি করছেন, এখানে আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে, যে টাইটেলটা আপনি কপি করছিলেন সেই টাইটেলটা আপনি এখানে দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার চ্যানেল নামটা দিয়ে দিবেন, আমি এসআরকে দিলাম এখন আপাতত, তার মুভি। এই যে হ্যাশট্যাগটি এই ট্যাগটি দিলাম, এই ট্যাগটি আপনারা দিয়ে নেবেন। প্রত্যেকটা ট্যাগ আপনি কাজের জন্য কাজে আসবে, ট্যাগটি দিয়ে নেবেন। আর আপনি ক্যাটাগরি ঠিক করে নেবেন, আমার ক্যাটাগরি হলো এন্টারটেনমেন্ট, আমি দিয়ে নিয়ে রাখলাম। এই যে কাজটি করলাম না, এখন আমার ভিডিওটা আমি আপলোড করে দেবো, মানে এই ভিডিওটা আমার কী করব, মানে কি পাবলিক দিয়ে দিব। এবং এইভাবে মূলত আমার সেই ভিডিওটা আমি কাজ করছিলাম, এই ভিডিওটা আমার ট্রেন্ডিং গেছে। আচ্ছা, এই ভিডিওটা যে আপলোড হচ্ছে, এই ভিডিওটা হয়তো আপনার নেক্সটে কোনো ভিডিওতে আমি এই ভিডিওটার ভিউজটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকু ছিল, ভিডিওটা অবশ্যই অনেক বড় করলাম, কিন্তু আমি যে কাজটা করছিলাম সব কিছু আপনাদের বিস্তারিত বলে দিলাম। হয়তো বা কোনো ইউটিউবার আপনাদেরকে এভাবে বলবে না তাদের ভিডিওটা কীভাবে ভাইরাল হলো, সেটা কিন্তু অন্য অন্য টপিকে বলবে, কিন্তু ডাইরেক্টলি বলবে না। আমি আপনাদেরকে ডাইরেক্টলি বললাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে বলবেন না। এবং তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।